এমনি এতগুলো বছর ধরে যে আন্দোলন করছি, দলগতভাবে করছি, জোটগতভাবে করছি, যুগপৎ করছি, ফলে যারা যারা যুগপৎ আন্দোলনে আছেন তারা সবাই আমাকে ভালোই বলেন। বিশেষ করে বিএনপির নেতাকর্মী আমাকে বেশ পছন্দ করেন। তাদের কাছে একদিন সেন্ট্রাল কমিটির মিটিংয়ে বলেছেন, ও তো সবচাইতে ভালো সময় দল থেকে চলে এসছে, অনেক কিছু করতে পারতো, টাকা পয়সা বাড়াতে পারতো, মন্ত্রী টন্ত্রী হতে পারতো, ছেড়ে দিয়ে চলে আসছে এবং বিপদে পড়তে পারতো, সেই সম্ভাবনা জেনেও ওকে তো ভালোই বলা উচিত। আমার কখনো সময় হয়নি বেগম জিয়াকে এই কথা বলার যে আমার মতো বা আমার চাইতেও ভালো মানুষ এস এম আকরাম। কেন মাসুম যখন বলল তখন শুনেছেন আপনারা, তারা মিলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বলেছেন শামীম ওসমানকে পৌর কর্পোরেশনে মেয়র পদে নমিনেশন দেওয়া ঠিক হবে না, কিন্তু শেখ হাসিনা তার জেদ বজায় রেখেছেন, তাকে দিয়েছেন। এস এম আকরাম একজন জেদি মানুষ, অন্তত অন্যের সামনে মাথা নত করবার মানুষ তো ননি। অতএব তার আইভিকে দাঁড় করিয়েছেন, ভোট করেছেন এবং সেই ভোটে জিতেছেন এবং জেতার পর দিন দল থেকে পদত্যাগ করেছেন। তো আমি তো ওনাকে সালাম করবই। যারা বলেন মাহমুদুর রহমান মান্না খুব বড় মানুষ, আমি তাদের বলি আমার চাইতে বড় মানুষ উনি ছিলেন। এবং আমি যখন বলতাম যে আকরাম ভাই আমার নেতা, তখন এগুলো কোনো ভরং করতাম না। আমি প্রায় সময় ওনার ওখানে যেতাম, যাবার আগে শহীদুল্লাহ কায়সারকে ফোন করতাম, চলো যাই। এবং পলিসি ম্যাটার সহ যেগুলো জায়গাতে আমি কনফিউজ হচ্ছি বা আমার একটু ক্ল্যারিটির দরকার, বোঝার দরকার, আমি তার সাথে কথা বলতাম। উপদেষ্টা মানে তো এরকমই হতে হবে, কোনো রকম একটা সং সাজিয়ে রাখলাম উপদেষ্টার মতো, এরকম তো নয়। সেই অর্থে আকরাম ভাই ওয়াজ এ গাইড। আমাদের সংলাপ হচ্ছিল আওয়ামী লীগ সরকারের সাথে, মানে আমরা যে যুগপৎ আন্দোলন করছি, বিএনপি নেতারাও গেছেন, আমরাও গেছি, ডক্টর কামালও ছিলেন, সবাই মিলে সেইখানে সভা শেষ করে বেরোবার পর শেখ হাসিনা সবাই গেটে দাঁড়িয়ে সবাইকে বিদায় জানাচ্ছেন। উনি হঠাৎ করে আমাকে আর আমার সাথে আকরাম ভাইকে দেখে অবাক হয়ে গেছেন। বলে, আকরাম সাহেব আপনি? আকরাম ভাই একদম ইজি, মানে হ্যাঁ আমি। আপনি মানে তাকে মান্নার সাথে? হ্যাঁ মান্নার সাথে। শেখ হাসিনা খুবই অবাক হয়ে গেছেন, আপনি ওনার সাথে মানে করে? আমি তো প্রথম থেকে তার সাথে, দলটা তো বানালামই আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পলিটিক্স করেন শেখ হাসিনা তো এমনি ধড়িবাজ কম না, চট করে শেপ চেঞ্জ করে ফেলুন। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো কাজ করেন, ইত্যাদি ইত্যাদি। আমি বলি, আমাকে যারা বলেন আমার জীবনে বেশ সুযোগ টুযোগ ছিল, কিন্তু আমি তো দেখি আকরাম ভাই সারাটা জীবন সুযোগেরই কেবল বিষয় ছিল, কিছুই করেননি। মানে কিছুই করেননি বলতে গরিব মানুষ ছিলেন তা তো না, কিন্তু নিজের জন্যে, নিজের পরিবারের জন্য আলাদা করে রাজনীতিকে ব্যবহার করে কোনো কিছু করেননি। আমি প্রায় সময় বলি, জুলাই আগস্টে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের মর্মার্থ আমরা অনেকে বুঝতে পারছি না। এতগুলো মানুষ এইভাবে জীবন দেয় কি থেকে বলেন? যখন প্রধান সেনাপতি বললেন, মানে প্রধান সেনাপতিকে শেখ হাসিনা বললেন, কিংবা এয়ারফোর্সের চিফকে শেখ হাসিনা বললেন নির্বিচার গুলি করতে থাকো, আমি ক্ষমতায় থাকতে চাই, ক্ষমতা ছাড়ব না, তখন তাদের জবাব কি ছিল? গুলি করে কি হবে, একটা মরে তো 10টা বেঁচে ওঠে, এদের তো শেষ করা যাবে না। এই যে মানুষের মধ্যে এত বড় একটা ত্যাগী মানসিকতা কি থেকে আসে? যখন মনে জীবনকে তুচ্ছ মনে করে, মনে করে এর চেয়ে উন্নত জীবন সম্ভব, শুধুমাত্র এই বাধার কারণে পাচ্ছি না, এই বাধাটা সারাবো আগে, তারপরে আমি ওই জীবনে প্রবেশ করি। বাংলাদেশে তাই হয়েছিল। যারা এই জায়গাতে জেনজি নিয়ে লেখালেখি করেন না, তারা জেনজি স্পিরিটটা অনেক সময় মিস করে যান। জেনজির মূল কথা কি ছিল? এই ক্লেদাক্ত বিষাক্ত আপোষের জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত, এইবার সাহস দেখাতে চাই। ওই সাহস বিএনপি দেখাতে পারেনি।
ওই সাহস আমরা দেখাতে পারিনি। ওই চ্যালেঞ্জ, সরকারের এত বড় নির্মমতার বিরুদ্ধে চ্যালেঞ্জ যে দাঁড়াবো, জান যাবে যাবে কিন্তু মান দেব না, বিএনপি দাঁড়াতে পারে নাই বলে আন্দোলন যখন জিতেছে তখন বিএনপি খেলার মাঠের সাইডে বসছে, মূল লাইনে মূল খেলোয়াড়, সেন্টার ফরওয়ার্ড, স্কোরার সবকিছু তখন ছাত্র জনতা হয়ে গেছে। এটাও একটা বিরাট বৈশিষ্ট্য। দল তো নেই, ওই আন্দোলনে দল তো ছিল না, একদম শেষ সময়। এটা অবশ্যই কেউ যদি অস্বীকার করে 15 বছরে এই দলগুলোই তো এই আন্দোলনের ভিত্তি তৈরি করেছে, নিশ্চয়ই। কিন্তু ওই সময় ফাইনাল খেলাটা যখন হয় তখন রাজনৈতিক দল সব কটা সাইডে চলে